১৯১৫ সালে আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত জেনারেল থিওরি অব রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বের সমীকরণগুলো যখন মহাবিশ্বের উপর সামগ্রিকভাবে প্রয়োগ করা হলো, তখন দেখা গেল গাণিতিক হিসেবে মহাবিশ্ব স্থির থাকতে পারে না। মহাকর্ষ বলের কারণে হয় পুরো মহাবিশ্ব সংকুচিত হয়ে এক বিন্দুতে মিলিয়ে যাবে, না হয় এটি প্রসারিত হতে থাকবে। কিন্তু তৎকালীন বিজ্ঞান সমাজ এবং সাধারণ মানুষের ধারণা ছিল মহাবিশ্ব স্থির এবং চিরন্তন। এমনকি আইনস্টাইন নিজেও বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির। নিজের সমীকরণের এই অদ্ভুত গোলমাল দূর করতে তিনি ১৯১৭ সালে সমীকরণে জোর করে একটি নতুন ধ্রুবক বা টার্ম যোগ করেন, যাকে বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বা মহাজাগতিক ধ্রুবক। এটি এমন এক ধরনের বিকর্ষণকারী বল হিসেবে কাজ করত যা মহাকর্ষের আকর্ষণকে নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ করে মহাবিশ্বকে স্থির দেখাত। সে সময় কোনো কোনো ধর্মীয় গ্রন্থেও মহাবিশ্ব স্থির এই ধারণার প্রতিফলন দেখা যায়। যেমন বাইবেলের বুক অব জবের ৩৭ নম্বর অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, ক্যান ইউ জয়েন হিম ইন স্প্রেডিং আউট দ্য স্কাইস হার্ড অ্যাজ এ মিরর অফ কাস্ট ব্রোঞ্জ। তুমি কি তার সঙ্গে মিলে আকাশকে বিস্তৃত করতে পারবে, যা ঢালাই করা ব্রোঞ্জের আয়নার মতো কঠিন ও দৃঢ়? অর্থাৎ বাইবেলের এই শ্লোকে মহাবিশ্বকে একটি নির্দিষ্ট শক্ত এবং স্থির কাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে। মূলত তৎকালীন বিজ্ঞান সমাজের অন্ধবিশ্বাস এবং প্রচলিত ধর্মীয় ধারণার কারণেই আইনস্টাইন বিভ্রান্ত হয়েছিলেন এবং নিজের উদ্ভাবিত গাণিতিক সত্যকে চাপা দিয়ে সমীকরণটি জোর করে পরিবর্তন করে দিয়েছিলেন। ১৯২৯ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণ করে প্রমাণ করেন মহাবিশ্ব আসলে স্থির নয়, বরং চারদিকে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এই আবিষ্কারের পর আইনস্টাইন নিজের ভুল বুঝতে পারেন। তিনি হাবলের পর্যবেক্ষণ সশরীরে দেখতে মাউন্ট উইলসন অবজারভেটরিতে যান এবং মেনে নেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। অথচ আধুনিক বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কারের প্রায় ১৪০০ বছর আগে, যখন টেলিস্কোপ বা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, তখন পবিত্র কোরআনে মহাবিশ্বের এই প্রসারণের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামূসিউন। আমি মহাকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। দর্শক, এই আয়াতে ব্যবহৃত লামূসিউন শব্দটির দিকে একটু খেয়াল করুন। মুসিউন শব্দটি এসেছে আউসা থেকে, যার অর্থ প্রসারিত করা বা প্রশস্ত করা, আর শুরুতে থাকা লা হল জোর দেওয়ার জন্য। অর্থাৎ আরবি ব্যাকরণ অনুযায়ী এর অর্থ হল কোনো কিছুকে ক্রমাগত প্রসারিত করে যাওয়া। তাহলে এবার ভাবুন, আইনস্টাইনের মতো বিজ্ঞানী যে সত্যটি মেনে নিতে ভুল করেছিলেন, কোরআন তা কত আগেই স্পষ্টভাবে জানিয়ে রেখেছিল। পবিত্র কোরআনে মহাবিশ্বের যে সম্প্রসারণের তথ্য দেয়া হয়েছে, সেই তথ্যের সত্যতা আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা ডার্ক এনার্জির মাধ্যমে প্রমাণ করেছেন। সাধারণত আমরা জানি মহাকর্ষ বল বা গ্র্যাভিটি সবকিছুকে ভেতরের দিকে টানে। এই নিয়ম অনুযায়ী মহাবিশ্বের গ্যালাক্সিগুলো একে অপরের কাছে আসার কথা ছিল, কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা পরীক্ষা করে অবাক হয়ে দেখলেন ঘটছে তার ঠিক উল্টোটা। গ্যালাক্সিগুলো শুধু দূরেই সরছে না, বরং তাদের দূরে সরে যাওয়ার গতি দিন দিন আরও বাড়ছে। দূরত্ব যত বাড়ছে, এই বিকর্ষণ বল ততই শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানীরা এই অদ্ভুত অদৃশ্য শক্তির নাম দিয়েছেন ডার্ক এনার্জি। আধুনিক বিজ্ঞান স্বীকার করে এই ডার্ক এনার্জির কারণেই পুরো মহাবিশ্ব প্রতিনিয়ত চারদিকে প্রসারিত হচ্ছে। কিন্তু এই ডার্ক এনার্জি আসলে কি, তা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এক মস্ত বড় রহস্য। কাজেই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এই তথ্য বিজ্ঞানীদের বহু আগেই কোরআন জানিয়ে দিয়েছিল। কিন্তু আইনস্টাইন যখন এডউইন হাবলের পর্যবেক্ষণ আর প্রমাণগুলো স্বচক্ষে দেখলেন, তখন তিনি বিশ্বাস করলেন মহাবিশ্ব আসলে স্থির নয়, বরং গতিশীল। পরবর্তীতে পদার্থবিজ্ঞানী জর্জ গ্যামো দাবি করেছিলেন আইনস্টাইন জোর করে মহাবিশ্বকে স্থির প্রমাণ করার সেই চেষ্টাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে অভিহিত করেছিলেন।
বিজ্ঞানের এই যুগে এসে আমরা প্রতিনিয়ত মহাবিশ্বের নতুন নতুন রহস্য উন্মোচন করছি, যার প্রতিটি আবিষ্কারই যেন প্রায় ১৫০০ বছর আগে কোরআনে বলে দেওয়া সত্যগুলোকেই বারবার প্রমাণ করছে। আইনস্টাইনের মতো বিজ্ঞানীর যে সত্যটি বুঝতে ভুল হয়েছিল, কোরআন তা আমাদের অনেক আগেই জানিয়ে রেখেছিল। আর এটাই কোরআনের চিরন্তন মোজেজা। তালহা ইবনে রেজা, নিউজ 24।